ওয়ালটন রিসেন্টলি আমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছে। তারা বলতে চাইতেছে তারা যে মনিটরে বিপ্লব ঘটায় ফেলতেছে এটা কি আমরা অ্যাকসেপ্ট করতেছি না। চ্যালেঞ্জ স্বরূপ তারা আমাদেরকে তাদের হোল লাইন আপে 10টা মনিটর পাঠিয়ে দিছে, যার দাম হচ্ছে ৯,৭৫০ টাকা থেকে শুরু করে ৩৮,৭৫০ টাকা পর্যন্ত। আমরা কি করব, আমরা এই সব কয়টা মনিটর আজকে সেট আপ করে ফেলবো। আমাদের কাছে অবশ্যই আছে আমাদের টেক ভিউ এর আনোয়ার ভাই দেয়া মাউন্টগুলা, সব কয়টা মাউন্ট করব এবং লাইভ টেস্টিং করব। অ্যাকচুয়ালি গত 2 বছরে ওয়ালটন তাদের মনিটরে কতটুকু ইমপ্রুভ করছে, আদৌ ওয়ালটন কি মোটেও ইমপ্রুভ করতে পারছে, নাকি ইমপ্রুভ করার এখনো অনেক স্কোপ আছে। মনিটরগুলো সেট আপ করার জন্য আমি ব্যবহার করতেছি আমার দুইটা মনিটর মিনিয়ন, এক হচ্ছে সৌরভ আর এক হচ্ছে ফাহাদ। চলে আসো, মনিটরগুলো খুলে ফেলো। এখন আমরা মনিটরগুলো সেট আপ করে ফেলবো, তারপরে লাইভ টেস্টিং। Hello guys, we are PC member. We are can't mount board. We are not sleeping last 2 days. So we are making vlogs right now. Yes, yes. ওয়ালটন আমাদেরকে মনিটর পাঠাচ্ছে সেই 2021 সাল থেকে। 21 সাল থেকে টানা তাদেরকে আমরা ধুয়ে আসতেছি। এই ধোয়ার কারণে ওয়ালটনের সাথে আমাদের একটা হালকা গ্যাঞ্জাম আছে, বাট স্টিল তারা চেষ্টা করে যাচ্ছিল বছর পর বছর, এবং ওভার দ্য ইয়ার্স এই 10টা মনিটর তারা আমাদেরকে পাঠাইছে। এবং আমাদের মনিটর টিমের ফাহাদ এবং সৌরভ তারা কন্টিনিউয়াসলি মনিটরগুলো টেস্ট করছে নানাভাবে। স্পেশালি আমাদের স্পাইরো 5 এলিট যে টুলটা রয়েছে, এটা দিয়ে প্রত্যেকটা মনিটরের ইন্ডিভিজুয়ালি কালার অ্যাকুরেসি, কালার গামুট কাভারেজ কতখানি আছে এগুলো টেস্ট করে তারা দেখার চেষ্টা করছে অ্যাকচুয়ালি ওভার দ্য টাইম কালারগুলো বেটার হয় কিনা। কালার কভারেজের পাশাপাশি ব্রাইটনেসগুলোও টেস্ট করা হয়েছে লাক্স মিটার দিয়ে। প্রত্যেকটা মনিটর ইন্ডিভিজুয়ালি মাল্টিপল টাইমস নেওয়া হয়েছে, সো দ্যাট আমরা এক্সাক্ট একটা ফিগার পাই। অবশ্য অনেকে বলে থাকেন আমাদের লাক্স মিটারের ব্রাইটনেস একটু বেশি আসে, তবে যাই আসুক কেন এটা আমরা যতগুলো মনিটর টেস্ট করি, সে দেশি ওয়ালটন হোক অথবা চ্যাডউইক ওয়ালটন হোক, সব ক্ষেত্রে একই রেজাল্টই দেবে। অ্যাট লাস্ট আমার কাছে চলে আসছে শিটস দ্য গ্রাফস। এর মধ্যে আমরা মনিটরগুলো আরেকবার পরিচিত হয়ে নেব। সবার প্রথমে আমাদেরকে ওয়ালটন যে মনিটরটা পাঠাইছিল WD238V03, এটা মার্চ 21-এ রিলিজ করা 14,850 টাকার একটা মনিটর। সেটা হচ্ছে এটা একটা 23.5 ইঞ্চের মনিটর। এইটার কালার কভারেজ হচ্ছে sRGB 100%, Adobe RGB হচ্ছে 99%, DCI P3 হচ্ছে 94% এবং NTSC হচ্ছে 88%। দ্যাট মিনস তারা প্রথম যে মনিটরটা নিয়ে কাজ করছে এইটার প্যানেলেরও সুপেরিয়রিটি ছিল অনেক হাই। কালারের নাম্বারগুলো কিন্তু লিটারালি অনেক বেশি। এবং যদি আমরা ডেল্টা ই ভ্যালু দেখি 1.64, 2021 সাল অনুযায়ী ডেল্টা ই ভ্যালু 1.64 কিন্তু কম না। গ্রাফ বোঝার সুবিধার্থে এডিটররা আবার স্ক্রিনে দেখাই দিবেন, অসুবিধা নেই। তো ব্রাইটনেস যদি আমরা দেখি, এটার ব্রাইটনেস ছিল 339। ওয়ালটন কিন্তু বলতে গেলে শুরুতেই চেষ্টা করছে ভালো প্যানেল এবং ভালো কালার গামুট, ভালো কালার কভারেজ আছে এরকম মনিটর সাপ্লাই করার জন্য, বাট দ্যাট মনিটর অ্যাকচুয়ালি ফেইল। খুব একটা পপুলার হয় নাই, মানুষজন কেনে নেয়। তারপরে ডিসেম্বর 22-তে তারা লঞ্চ করে দুইটা মনিটর, একটা হচ্ছে WD27GI06 আর একটা হচ্ছে GI07। এইটা হচ্ছে 06টা আর এইটা হচ্ছে 07টা। এই দুইটাই 27 ইঞ্চের মনিটর। তখন তারা প্ল্যান করে যে না, আমরা বড় আরো দামি ভালো কোয়ালিটির মনিটর বানাবো। দেখি এই মনিটরের কালার কভারেজে কি অবস্থা। দুইটা মনিটরই sRGB 100%, তারপরে Adobe RGB একটাই হচ্ছে 99, 06-এ 99, কিন্তু 07-এ গিয়ে হয়ে গেছে 88। DCI P3 যদি আমরা দেখি, দুইটা মনিটরই 91 সেম। NTSC-র ক্ষেত্রে আবার এক ডিফারেন্স আছে, 06 হচ্ছে 84 এবং 07 হচ্ছে 83। যেটা কালার কভারেজ আমরা একটু বেশি বেটার দেখতে পাচ্ছি 06, এটা হচ্ছে আপনার গ্লস ফিনিশড এবং এটা হচ্ছে ম্যাট কোটিং দেওয়া। এই কারণে এটা রিফ্লেকশন কম, এটা রিফ্লেকশন একটু বেশি হইলেও এটা আবার গ্লসি পার্টটা একটু বেশি, একটু চকচক করে ভাইব্রেন্ট। 2023 সালের নভেম্বরে তারা লঞ্চ করে WD215i09 এর 75 হার্জ ভ্যারিয়েন্টটা। এটার দাম হচ্ছে 10,550 টাকা। 75 হার্জের এই i09 এর সাথে একই সময়ে লঞ্চ করে তারা আরেকটা মডেল, সেটা হচ্ছে i10। একই সময় নভেম্বর 2023, সেটাও 75 হার্জ, সেটার দাম ছিল 9,750 টাকা। এই দুইটা মনিটরের মধ্যে বেসিক যে ডিফারেন্স সেটা হচ্ছে পোর্টসে কিছু ডিফারেন্স আছে। এইটা হচ্ছে i9 75 হার্জ,
এবং এইটা হচ্ছে i10 75 হার্জ। এই দুইটা মনিটরের মধ্যে মেইন যে তফাৎটা তারা রাখছে সেটা হচ্ছে এইখানে i9 মডেলগুলোর মধ্যে ডিসপ্লে পোর্ট এবং HDMI পোর্ট দুইটাই আছে এবং এটা স্ট্যান্ডটা একটু ডিফারেন্ট, স্ট্রঙ্গার স্টার্ডি স্ট্যান্ড। আর i10 যেটা সেটার মধ্যে শুধুমাত্র HDMI পোর্ট আর VGA পোর্টও আছে, বাট কোনো ডিপি পোর্ট নাই এবং এইটার স্ট্যান্ডটা হচ্ছে চিকেন শেপ মুরগির ঠ্যাঙের মতো এবং এইটার দাম একটু কম। এইখানে একটু কনফিউশন হয়েছে। দেখেন মডেল নাম্বার যেটা i10 অর্থাৎ i9 থেকে একটু আগানো, সো আমরা টেকনিক্যালি ভেবে নেই যেটা মডেল রেঞ্জ হায়ার ওইটাই বেটার ফিচার। ওয়ালটন কি করছে, যেটা মডেল নাম্বার লেসার অর্থাৎ 09 সেটার মধ্যে তারা ফিচার দিছে বেশি। এই কারণে এইরকম বেশ কিছু গোলমাল ওয়ালটন তাদের নেমিং স্কিমে করে যা দেখে মানুষ প্যাচ খেয়ে যায়। তারপর দেখেন এই মনিটরগুলোয় লেখা আছে সিনেডি A22i i22 A22i এবং i22 ডাজন্ট মেক মাচ সেন্স, বাট স্টিল এই যে আপনার i10 i9 এর থেকে এগুলো অন্তত বেটার। আমার মনে হয় নেমিং স্কিমও একটা রিজন যেই কারণে ওয়ালটন মনিটর কিনতে গেলে মানুষ কনফিউজড হয়ে যায়, আমি কোনটা কিনতেছি, আমি কি ঠিকটা কিনতেছি না ভুলটা কিনতেছি। এনিওয়ে i9 এবং i10 নভেম্বর মাসে যেগুলো লঞ্চ করা হয় সেগুলো কালার কভারেজ যদি আমরা দেখি, i10 75 হার্জের sRGB ছিল 100, i9 75 হার্জের sRGB ছিল 99, Adobe RGB হচ্ছে যথাক্রমে i9 এর ক্ষেত্রে 96 অনেক বেশি আর i10 এর ক্ষেত্রে 85। এটা একটা অ্যানোমালিও হতে পারে। DCI P3 যদি আমরা দেখি i9 এর ক্ষেত্রে ছিল 90 এবং i10 এর ক্ষেত্রে ছিল 89। আর যদি আমরা NTSC দেখি তাইলে i9 এর ক্ষেত্রে ছিল 91 এবং i10 এর ক্ষেত্রে ছিল 81। এইখানেও আপনি যদি খেয়াল করেন কালার গামুট টোটাল কভারেজ যদি আমরা কম্পেয়ার করতে চাই তাহলে i9 গুলো কিন্তু সুপিরিয়র কালারের দিক থেকে, তো দামটা তো ঠিক মিলতেছে না, নেমিংটাও তো ঠিক মিলতেছে না। তোমরা কোনো ভুল করো না, তোমরা ভুল করছো না ওয়ালটন টিম ভুল করছে, কেউ একজন করছে। যাই হোক উল্টাও হইলে হইতে পারে না হইতে পারে, বাট নেমিং স্কিম নিয়ে আরো কাজ করার সুযোগ ওয়ালটনে আছে সো দ্যাট পাবলিকের মাথায় ক্লিয়ারলি থাকে যে তারা কি অফার করতেছে এবং পাবলিক কি কিনতে চাইতেছে। এনিওয়ে লেটস মুভ অন, ফাস্ট ফরওয়ার্ড টু মার্চ 2023। সাল এরকম কেউ ভুল লেখে? দেখেন আমাদের যে গ্রাফম্যান সে এই নভেম্বরের পরে মার্চ, এটা 2024 মার্চ 2024 এ এসে ওয়ালটন i9 এবং i10 দুইটাকে 100 হার্টজ করে এবং 100 হার্টজ করার পরে তাদের দাম কিন্তু এক ফোঁটাও পরিবর্তন হয় নাই। i10 এর দাম ওই 9750 রয়ে গেছে আর 100 হার্টজের i9 এর দাম 10550 রয়ে গেছে, 9750 10550। এইবার কালার কভারেজ যদি দেখি 100 হার্টজ দুইটাই sRGB 100, Adobe RGB যদি আমরা দেখি 100 হার্টজের মধ্যে i9 এ হচ্ছে 90 এবং i10 এ হচ্ছে 87। তারপর যদি আমরা DCI P3 দেখি, DCI P3 এর মধ্যে 100 হার্টজে i9 এখানেও আগানো 92 এবং i10 হচ্ছে 91। তারপর যদি NTSC দেখি, NTSC তেও আপনার দেখা যাবে একই ঘটনা, i9 আগানো 85 এবং i10 হচ্ছে 83। এটা হচ্ছে i9 100 হার্টজ আর এইটা হচ্ছে i10 100 হার্টজ। এইটাই ফিচার সেট বেশি, এইটাই ফিচার সেট কম, কালার এইটাই বেশি, কালার কভারেজ এইটাই অপেক্ষাকৃত একটু কম, কিন্তু তারপরও দেখা গেল যে নেমিং স্কিম কিন্তু ওই আগে যা ছিল তাই আছে, অর্থাৎ উল্টা। এবং দামের দিক থেকে যদি আমরা দেখি দামটাও কিন্তু জাস্টিফাইড, যেহেতু i9 এ বেটার ফিচার আছে দাম একটু বেশি। এবং এই নেমিং স্কিমের কাহিনী এখানেও শেষ হয় নাই, দেখেন খেয়াল করে যে আপনারা A22i কে তারা বানাই দিছে B22i এবং সিনেডি যে তাদের লাইন আপটা ছিল হোল মনিটর সেগমেন্টের জন্য এটাকে পাল্টায় তারা বানাই ফেলছে সিনেক্সা B22i। ডাজন্ট সাউন্ড ব্যাড, ভালোই আছে, বাট আমার মনে হয় এই i9 i10 এর বদলে এই B22i এই টাইপ মডেলগুলোই বেশি সেন্স মেক করে। কিছুদিন আগে আমরা 16টা মনিটর 22 ইঞ্চের এগুলার একটা রাউন্ড অফ ভিডিও তৈরি করি, সেইটার মধ্যে ওয়ালটনের মনিটরগুলো কিন্তু একদম টপ লেভেলে পারফর্ম করতেছিল, বাট স্টিল অনেক মানুষের কনফিউশন আছে, ট্রাস্ট ইস্যুজ আছে যে কেন ওয়ালটনের মনিটর আমি কিনবো, অনেকেই দেখা যায় যে কিনতে চায় না। ইভেন কয়েকদিন আগে আমরা একটা রিল দেই, রিলের মধ্যে অনেক মানুষ অনেক ধরনের কমপ্লেন করে। ইভেন দো ওয়ালটনের মনিটরগুলো এখন ভালো পারফর্ম করতেছে, বাট স্টিল মার্কেট শেয়ারের যতখানি তাদের দখল করার কথা ততখানি তারা দখল করতে পারে নাই। যাই হোক এরপরে আরো কয়েকটা মডেল ওয়ালটন লঞ্চ করছে যেগুলা এখানে আমাদের মেনশন করা জরুরি। তার মধ্যে একটা আছে WD27UI08, এটা জানুয়ারি 2024 এ লঞ্চ করা হয়, 34,550 টাকা যেটার দাম। এইটা হচ্ছে এই মনিটর যেটা দেখতে অনেকটা আপনাকে আইম্যাক ভাইব দিবে এবং এই মনিটরটার কালার পুরাই অন্যরকম, মানে কি বলে কন্টেন্ট কনজাম্পশনের জন্য এই প্রাইস রেঞ্জে এর থেকে বেটার কালার গামুট কাভারেজ আছে এমন মনিটর আমরা খুব কমই দেখছি। এইটার sRGB হচ্ছে 100%, এইটার Adobe RGB হচ্ছে 93%, DCI P3 হচ্ছে 95% এবং NTSC হচ্ছে 89%। কালার রেঞ্জগুলো কোন লেভেলে বিলং করতেছে এবং লুকের কথাও যদি আপনি বলেন, দিস লুকস ভেরি পশ, ভেরি কুল। এরপরে ফেব্রুয়ারি 2024 এ তারা আরেকটা লঞ্চ করে i11 WD23i11, দ্যাট মিনস এটা হচ্ছে 23.5 ইঞ্চের মনিটর, দাম হচ্ছে 17,150 টাকা। এই মনিটরটাও তাদের অন্য মনিটরগুলো থেকে বেশ খানিকটা ডিফারেন্ট।
ফেব্রুয়ারি 2024-এ তারা লঞ্চ করে WD-23i11। এইটা হচ্ছে এই মনিটরটা, এটা একটা 75 হার্জের 24 ইঞ্চের মনিটর, কিন্তু এটার কালার কভারেজ যদি আমরা দেখি, sRGB হচ্ছে 99%, Adobe RGB হচ্ছে 95%, DCI P3 হচ্ছে 91% এবং NTSC হচ্ছে 91%। দ্যাট মিনস এইটা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, মানে কালার গ্রেডিং টাইপ কাজ করেন, 24 ইঞ্চের প্যানেল খুঁজতেছেন বাজেটের মধ্যে, তাদের জন্য দিস ইজ এ ভেরি গুড ওয়ান বিকজ অফ ইটস কালার কভারেজ। এবং ডেল্টা এটা যদি আমরা দেখি 1.01, ওয়ালটনের ওয়ান অফ দ্য লোয়েস্ট ডেল্টাই ভ্যালু হচ্ছে এই মনিটরটা প্রোভাইড করে 1.01। এবং ব্রাইটনেসও যদি আমরা দেখি, এটার ব্রাইটনেস হচ্ছে 417, যেটা ওয়ালটনের সবগুলো মনিটরের মধ্যে হাই রেঞ্জেই বিলং করে। এরপরে বাকি থাকে আমাদের একমাত্র যে মডেলটা, সেটা হচ্ছে WD-238i12। i11 এর পরপর যেটা লঞ্চ করা হয়েছে এপ্রিল 24, এটার দাম হচ্ছে 16,850 টাকা। এখন টেকনিক্যালি এই মনিটরটার দাম কম হলেও এই মনিটরটার রয়েছে কিছু এক্সট্রা ফিচার। এই মনিটরটা আমরা গিভওয়ে দেওয়ার কথা বলছি, সেটা হচ্ছে এটা যদি আপনারা দেখেন, এইটার সুইচগুলো হচ্ছে সব এইখানে টাচ সুইচেস এবং একই সাথে এইখানে একটা ওয়্যারলেস চার্জিং আছে। আপনি যদি আপনার ওয়্যারলেস চার্জিং এনাবলড ফোন এখানে রেখে দেন, তাহলে এখানে ওয়্যারলেস চার্জ শুরু হয়ে যাবে। এই মনিটরটার কালার গামুটের কভারেজ হচ্ছে i11 থেকে কিছুটা কম। sRGB যদিও 100%, কিন্তু Adobe RGB এর ক্ষেত্রে সেটা হচ্ছে 89, DCI P3 এর ক্ষেত্রে সেটা হচ্ছে 92, NTSC এর ক্ষেত্রে হচ্ছে 83। ডেল্টাই যদি আমরা দেখি 1.55, দ্যাট মিনস i11 থেকে এখানে একটু পিছিয়ে রয়েছে। এবং ব্রাইটনেস যদি আমরা দেখি, ব্রাইটনেসে আবার সামান্য একটু আগায় আছে, 417 আর 446, যদিও এটা ভ্যারিয়েবল হইতে পারে। এখন ওভারঅল আমরা যা দেখলাম, ওয়ালটনের এই সব কয়টা মনিটরই ওভার দ্য টাইম কালার অ্যাকুরেসি তারা প্রথম দিকেও চেষ্টা করেছিল, এবং বর্তমানে যে কালার গামুট কভারেজ রয়েছে সেটা তারা আরো ক্র্যাঙ্কড আপ করেছে। এবং বলতে গেলে ওয়ার্ল্ডের যত মনিটর আছে, যত ওয়েল নোন ব্র্যান্ডস আছে, সবগুলোর সাথে কম্পিট করার মতনই কালার কিন্তু দিতেছে তারা। প্রবলেম যেটা হইতেছে, নেমিং স্কিমটা একটু প্রবলেমেটিক, বুঝতে কষ্ট হয়। এবং বাইরের দেশের ব্র্যান্ডগুলা আরো কিছু কিছু দিক থেকে আগায় থাকে, যেমন তাদের কিছু এক্সট্রা ফিচার্স থাকে মনিটরে, যেমন ওএসডি মেনুগুলো একটু বেটার, একটু বেশি ইউজার ফ্রেন্ডলি। তারপরে ধরেন আই কেয়ার, টাফ সার্টিফিকেশন, এই টাইপ ব্যাপার স্যাপার থাকে। বিল্ড কোয়ালিটি নিয়ে কেউ কেউ কোশ্চেন করে, যদিও আমার মনে হয় না যে ওয়ালটনের বিল্ড কোয়ালিটি এখন অন্যান্য মনিটর থেকে খুব বেশি আকাশ পাতাল ডিফারেন্ট। বাট মেইন যে জিনিসটা, ইভেন আমাদের রিলের মধ্যেও মানুষ কমেন্ট করছে যে ওয়ালটন মনিটর না কেনার প্রধান কারণ কি, সেটা হচ্ছে ওয়ারেন্টি পলিসি। এই ওয়ারেন্টি পলিসি নিয়ে আমরা ওয়ালটনকে রীতিমতো গত 3টা বছর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে আসতেছি, এবং এই ধোয়াধুয়িতে যত না কাজ হয়েছে তার থেকে বেশি কাজ হয়েছে আপনারা যারা কমেন্ট করছেন আমাদের ভিডিওগুলোয়, যে ওয়ালটন যতদিন না তাদের ওয়ারেন্টি পলিসি চেঞ্জ করে, যতদিন না তাদের আফটার সেল সার্ভিস বেটার করে, ততদিন পর্যন্ত আমরা ওয়ালটনের মনিটর যত ভালোই তারা বানাক না কেন সহজে আমরা কিনতেছি না। এবং দ্যাট অ্যাকচুয়ালি হিট দেম হার্ড। এবং এরই সুখবর হিসেবে আজকের এই কন্টেন্টটা প্রডিউস হইতেছে, কারণ ওয়ালটন আমাদেরকে জানাইছে তাদের এন্টায়ার লাইন আপ আমরা টেস্ট করে যেন পাবলিককে জানাই যে তারা ফাইনালি তাদের ওয়ারেন্টি পলিসিতে পরিবর্তন আনতেছে। এবং গেস হোয়াট, 3 বছরের ওয়ারেন্টি, নট অনলি সার্ভিস, প্যানেল সহ ওয়ালটন ইজ লঞ্চিং ভেরি সুন। যদিও এখানে আরো কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে, এর পুরাটা আমরা এখনো জানি না, দেখা যাক। তারা এটা নোটিশ আকারে সবাইকে জানাবে এবং আমাদের কাছেও নোটিশ আকারে এই জিনিসটা আসবে, আসলে পরে তখন আমরা এটা নিয়ে আবার বিস্তারিত কথা বলার চেষ্টা করব। দেখা যাক ওয়ালটন ফাইনালি তাদের মনিটর মার্কেটের অবস্থানটা শক্ত করতে পারে কিনা। বাংলাদেশের একমাত্র ম্যানুফ্যাকচারার বলেন আর অ্যাসেম্বল যাই বলেন না কেন, আমাদের এই একটাই কোম্পানি আছে। এদের সমালোচনা করতে করতে আমার চাপা ব্যথা হয়ে গেছে, আমার টিম আদামরা হয়ে গেছে। এট লাস্ট যদি তারা একটু ঘুরে দাঁড়াইতে পারে, দ্যাট উড বি গ্রেট ফর এভরিওয়ান। কারণ একটা দেশি কোম্পানি গ্রো করলে পরে যদি সামনের দিনে বাইরের দেশে এক্সপোর্ট হয়, দেশে ইকোনমি বেটার হইতে পারে। অনেক ব্যাপার স্যাপার আছে। আরো বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে কোনো ঝামেলা হইলে গিয়ে ধরতে পারবেন। যাই হোক, দেখা হয় পরে কোনো ভিডিওতে। দেখা যাক ওয়ালটনের ওয়ারেন্টি পলিসি কি পরিবর্তনটা আসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। ওকে।